বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ কয়েকটা কথা বলেছেন কোরআনে, খুব ভালো করে বুঝবেন। ফিরে চলো, তুরজাউন, ফিরে যেতে হবে। ফিরে চলো, ফিরে যেতে হবে। আচ্ছা, ফিরে যেতে হবে এর মানে জানেন? বুঝেন না কথা মনে হয়। ফিরে যেতে হবে এর মানে বুঝেন? ফিরে যেতে হবে মানে আমরা কোথাও ছিলাম, ওখান থেকে এসেছি বলে আল্লাহ শব্দটা বলছে আবার ফিরে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? একটু হ্যাঁ বলেন। একটা ছেলে এসে দেখেন, এদিকে দেখেন, একটা ছেলে এসে মাইকটা খালি খুচুর 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 করে লাড়ছে, সরিয়ে দিলাম। ফের 1 মিনিট পরে এসে আবার মাইকটা খুচুর 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 করে লাড়ছে, আবার। প্রথম কথা কি বলছে? আবার। আবার কথাটা মানুষ কখন বলে? যখন না ওই কাজটা ও আগেও করেছে তখন বলে আবার। রেগে যাও না, রেগে যাও তো আলাদা ব্যাপার। একবার মাইকটা খুচুর 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 করলে থামলা, বন্ধ করে দিয়েছে। ফের 1 মিনিট পরে আবার খুচুর, আবার। ওই কাজটা আরেকবার করেছে। আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, তোদের আবার ফিরে আসতে হবে। আমরা কোথাও ছিলাম, ওই আত্মা জগতে আবার তোদের চলে যেতে হবে। মানে কবরে যারা রয়েছে ওরা আত্মা জগতে রয়েছে, দেহের জগতে নয়। আপনার দাদিকে মাটি দিয়েছেন 3 বছর হলো, কবরটা বের হয়ে গেছে, মাটিটা সরে গেছে, আপনার দাদির কবরে কিছুই দেখতে পাওয়া যায় না। আপনার বাবাকে মাটি দিয়েছেন 6 মাস, কবরটা বৃষ্টিতে বের হয়ে গেছে, বাবার লাশটা কবরে দেখতে পাওয়া গেল না। মানে মাটিতে খেয়ে নিয়েছে, গলে গেছে, পচে গেছে। আপনার বাবা কি কবরে নেই? আপনার দাদি কি কবরে নেই? তারা কবরে আছে। কেমন কেমন করে রয়েছে? ওরা আত্মা জগতে রয়েছে। তো আমার আল্লাহ মওতের ব্যাপারে কোরআনে বললেন শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তুমি ধনী হলেও মরতে হবে, গরিব হলেও তোমাকে মরতে হবে, কুখ্যাত হলেও মরতে হবে, বিখ্যাত হলেও তোমাকে মরতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না এরকম ক্ষমতা পৃথিবীর কারো হবে না। মৃত্যুর স্বাদ গ্রহণ করে কোথায় যাবে? আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, তোদেরকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। যেখান থেকে তোমরা দুনিয়াতে গেছো আবার আত্মা জগতে তোমাদের আসতে হবে। মৃত্যু থেকে পালাবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না এরকম ক্ষমতা তোমাদের কারো হবে না, হবে না, হবে না। বিশ্ব নবীর মতন ভালো মানুষ, একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। উনার মতন দামি মানুষ পৃথিবীতে আর আসবে না, আর আসবে না, আর আসবে না। তো বিশ্ব নবীর মতন মানুষকে যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, আচ্ছা আমরা কি নবীর চাইতে ভালো হতে পারবো? জোরে বলেন না। তাহলে আমাদেরকে কি আল্লাহ দয়া করবেন যে তোকে মরতে হবে না? না। দেখেন 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 নবীজি হঠাৎ করে নবীজির জ্বর, নবীজির বুখারীর বর্ণনা, নবীজির জ্বর 1 দিন 2 দিন 3 দিন করে চলে গেল।
বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার চলে গেল, রবিবার দিন নবীর জ্বর আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। জ্বরের কারণে নবীজি তরতর করে কাঁপছিল। রবিবার যখন রাত হয়ে গেল, নবীজির শরীরে এত জ্বর, এত জ্বর, এত জ্বর, জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আবার হুঁশ ফিরে পেল, আবার বেহুশ হয়ে গেল। নবীজি রবিবারের রাত্রিতে জ্বরের কারণে ফজরের নামাজ একাই পড়ে নিলেন, অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। নবীজির শরীরে এত জ্বর, বেহুশ হয়ে রাত্রি বেলায় রয়েছে। এমন সময় মসজিদে নববীতে ফজরের আজান দিয়েছে। সাহাবীরা একজন একজন করে মসজিদে এলো, নবীজির পেছনে নামাজ পড়বেন অপেক্ষা করছে, কিন্তু নবীজি তো অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে রয়েছে। নবীজির তো কোনো জ্ঞান নাই। সাহাবীরা মসজিদে অপেক্ষা করতে করতে যখন নবীকে পেল না, তখন সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করলেন। এমন সময় নবীজির জ্ঞান ফিরল। নবীজির যখন জ্ঞান ফিরে এলো, নবীজি বললেন, আয়েশা রে তুমি বলো, রে আয়েশা তুমি বলো, এখন কোন টাইম রে আয়েশা? মসজিদ নববী থেকে আযান দিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি মসজিদে অনেক আগে আযান দিয়েছে, আপনার সাহাবীরা অপেক্ষা করছিল, আপনাকে না পেয়ে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করলেন। নবীজির এত জ্বর, হে আমার মায়েরা, নবীজি দাঁড়াতে পারেন না, এতটাই জ্বর। নবীজি কি দুইজনের কাঁধের উপরে হাত দিয়ে মসজিদের দিকে তাকাচ্ছেন দরজা থেকে। নবীজির এত জ্বর, লম্বা ইতিহাসটাকে সহজ করে বলছি আপনাদের। সোমবার সকাল হলো, নবীজির বুক যেন উঁচু হয়ে গেল, নবীজির বুকের ব্যথা বেড়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার উরুরানের উপরে মাথা দিয়েছিল, আর আল্লাহর নবী বললেন, আয়েশা রে বুকের ব্যথা, মওতের জ্বালা, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর জ্বালা, মওতের ব্যথা। নবীজির বল শক্তি কমে গেছে। নবীজি বললেন, আয়েশা মিসওয়াক চাবিয়ে দাও, দুতাতন চাবিয়ে দাও, মুখে দুর্গন্ধ মনে হচ্ছে। আম্মা জান আয়েশা নিজের মুখে মিসওয়াক চাবালেন, দাঁতন চিবালেন, ওইটাই রাসূলের মুখে ব্যবহার হলো। নবীজির মুখ যে উঁচু হয়ে গেছে, শ্বাসকষ্ট হতে শুরু হয়ে গেল। নবীজি মৃত্যুর জ্বালা, মওতের ব্যথা, মওতের যন্ত্রণা নবীজি অনুভব করলেন। নবীজি তখন বললেন, ইন্নালিল মাউত, ইন্নালিল মাউত লা সাকারাত, মৃত্যুর জ্বালা বড় কঠিন, এর আয়েশা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। নবীজি পৃথিবী ছেড়ে যখন চলে যায়, মৃত্যুর ব্যথা নিয়ে নবীজি কাঁদতে কাঁদতে বলেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। নবীজি নামাজের কথা বলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও কি দারুণ বিধি, বিধি রে আমার, আইনা বিজির ইন্তেকালে কাদালেন সকলে রে আমার, নবীজির ইন্তেকালে কোন ফাতিমা বসিয়া কান্দে, আঁচল ভিজায় চোখের জলে, নবীজির ইন্তেকালে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, তিনি দীর্ঘ 5 দিন জ্বরে আক্রান্ত হয়ে সোমবার দিন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে।
তাহলে আপনি আমি কোন এমন ভালো মানুষ, তার যদি মৃত্যু এভাবে হয় আমাদেরও মৃত্যু হবে। মৃত্যু থেকে পালাবেন এই রকম সক্ষমতা